উফ পাপা, দেশে এসে আবার কিচ্ছু ভালো লাগতেছে না, তার উপর বাংলাদেশে এত গরম, আর তুমি আবার এই খাতটাকে সাথে করে আনছো কেন? এরে দেখেই আমার আরো বেশি কাজ চলতেছে। এই নে ব্যাগ ধর। বাবা তুই শান্ত হ, উত্তেজিত হইস নে, ওকে ব্যাগ টেনার জন্য এনেছি। পাপা আমি শান্ত কিভাবে হবো? তোমার এই আগের ঘরের ছেলেকে দেখলে আমার গা জ্বলে যায়। আরে বাবা তোকে কি বলবো, ওকে দেখলি তো আমারও গা জ্বলে। ওর মা মরে গেছে, আমার ঘাড়ের ফেলে চাপাই দিয়ে গেছে। বাড়ি আসতে না আসতে ক্ষেত্রের সাথে দেখা হয়ে পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। এর মা তো মরেছে, সাথে এর নিয়ে মরলেও ভালো হতো। আচ্ছা বাবা তুই উত্তেজিত হইস নে, বললাম তো আজকে তোকে আমি একটা আইফোন কিনে দেবো। শুধু আইফোন না, আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে হবে আমার। হ্যাঁ তাই কিনে দেবো। এই চল তাড়াতাড়ি। জি আব্বা হাঁটতেছি। পাপা দাঁড়াও, মোবাইল বাজার 2 তে নাকি ভালো ভালো ফোন পাওয়া যায়। আমি 16 প্রো ম্যাক্সটা এখান থেকেই নিব। আচ্ছা বাবা চল তালি। হ্যাঁ পাপা আসো। এই যা তাড়াতাড়ি যা। আসো বাবা আসো, এটাই মোবাইল বাজার 2। বাবা কি সুন্দর দোকানে, এই জায়গায় দেখতেছি মেলা ধরনের ফোন আছে। ওয়াও পাপা, এখানে তো বেস্ট কালেকশন আছে। হ্যাঁ এক্স্যাক্টলি বাবা এই জায়গায় তো মেলা সুন্দর সুন্দর ফোন আছে। এই জায়গায় দেখতেছি যে সব ভালো ভালো ফোন আছে, তোর যেটা পছন্দ হয় তুই সেটাই নে। এই ভাই আমাকে একটা ফুল অথেন্টিক আইফোন 16 প্রো ম্যাক্স দেখেন তো। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপনার এখনই দেখাচ্ছি। এই যে ভাই এই দেখেন। এই দেখো পাপা, আমি তোমাকে এই ফোনটার কথাই বলছিলাম। এটার দাম কত? ভাই এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 1,50,000 টাকা। আমরা আপনার অফার প্রাইস দিচ্ছি 1,40,000 টাকায়। মাত্র 1,40,000 টাকায়? আমার ছেলে যখন পছন্দ করেছে এটাই প্যাকেট করে দাও, দামে কোনো বিষয় না, প্যাকেট করো। আচ্ছা ঠিক আছে, আমি এখনই প্যাকেট করে দিচ্ছি। পাপা এই ফোনটা না আমার খুবই পছন্দ, আমার স্বপ্ন ছিল এই ফোনটা, আর শেষমেশ তুমি আমার স্বপ্নটা পূরণ করলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পাপা। হ্যাঁ ছোট ভাই, তোর হাতে এই ফোনটা দারুণ মানাবে, তুই তাহলে এই ফোনটাই নে। এই তোকে কে কথা বলতে বলছে? তুই আবার আমার ফোনের দিকে নজর দিচ্ছিস? চুপচাপ মুখ বন্ধ করে রাখ, নাইলে তোর কানের নিচে একটা থাবা দেবো। এই চুপ থাক, তোর কেউ কথা বলতে বলে সেখানে কি নিতে হবে না নিতে হবে ওই ভালো বসবে, তুই চুপ থাক। বুঝলাম না নিজের বাবাই কি ব্যবহার করতেছে। ও ভার্সিটিতে পড়ে, তোর থেকে সে অনেক স্মার্ট, ওকে জ্ঞান দেয়া লাগবে না, মায়ের মতন জ্ঞান দেয়া শিখেছে। তুই চুপচাপ বসে দাঁড়া যা। একজন হাফেজের সাথে এরকম ব্যবহার করতেছে, যে ছেলেকে মাথায় রাখার কথা সেই ছেলের সাথে এমন ব্যবহার করতেছে, কেমন বাবা এটা? ভাই আপনার ভাই তো একটা ফোন নিছে, আমি আপনাকে একটা ভালো ফোন দেখাবো। ভাই আমারে ফোন দেখাবেন? আইসে ভাই তাহলে আমার একটু কম দামের ভিতরে একটু ভালো ফোন দেখান। ভাই আমি আসলে মাদ্রাসায় থাকি তো, বাড়ির সবার জন্য আমার মেলা পড়ান পড়ে, আমার কাছে তো ফোন নেই, এই জন্য আমি বাড়ি ফোন দিতে পারি না। আমার যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকতো তাহলে আমি ভিডিও কল দিয়ে আব্বারে দেখতে পারতাম। হুজুরের কাছে বললি হুজুররা কল দিয়ে দেয় না, তাহলে আপনি আমারে সেরকম একটা ভালো ফোন দেখান ভাই। দেখেন ভাই এই দুইটা ফোন আছে, লো বাজেটের ভিতরে ভালো হবে, ফোনটা দেখতে পারেন। ভাই এই ফোনটা আমার খুব পছন্দ হয়েছে ভাই, এই ফোনটা কেমন হবে নে? ভাই ফোনটা খুব ভালো ফোন হবে, আপনার হাতেও খুব মানিয়েছে ভাই, আর ফোনটা আপনার জন্য 5,000 টাকা রাখা যাবে। ভাই মাত্র 5,000 টাকা? ফোনটা আমার মেলা পছন্দ হয়েছে ভাই, তাহলে আমি আব্বারে বলে দেখি আমারে ফোনটা কিনে দেই কিনা। আব্বা এই ফোনটা আমি নেব, মাত্র 5,000 টাকা দাম, আমার খুব পছন্দ হয়েছে, এটা দিয়ে আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবা না আব্বা। শখটা তো দেখো দিন, ও নাকি আবার ফোন নেবে। এই রাখ ফোন রাখ, টাকা কি গাছের বাপা, তোমার 5,000 টাকা দামের ফোন কিনে দেবো। হায় হায়, এ কি বাবা, নিজের সন্তানের সাথে এ কি ব্যবহার করছে? সবাই বেলায় ঘাড়িতে গেলই বোঝা হয়ে আটকায় আছে। দেখেছো বাবা ওর কত লোক, আমার ফোন কিনে দেখেও 5,000 টাকার দামের ফোন দেখেছে কিনবে বলে। এই রাখ রাখ ফোন রাখ, তোর একটা ফুটপাত থেকে 500 টাকা দিয়ে একটা বাটাম ফোন কিনে দিবা রে। আরে তুই এত দামি জায়গা থেকে ফোন ধরার সাহস কোথা থেকে পেলি তুই? এই তোর কোনো যোগ্যতা আছে এখান থেকে ফোন ধরার? আচ্ছা বাবা তুমি মাথা ঠান্ডা করো, এই ফোনটা প্যাকেট করে দাও। আচ্ছা ঠিক আছে। ভাই ফোনটা আপনি রেখে দেন ভাই, এই ফোন আমার লাগবে না। ভাই কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলবো? জি ভাই বলেন, কি বলবেন? ভাই ইনি আপনার কেমন বাবা? আপনার ওই ভাইয়ের সাথে সে ভালো ব্যবহার করছে আর আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে কেন? এর কারণ কি ভাই? আসলে ভাই আমার মা মারা গেছে তো, ও হচ্ছে আমার সৎ ভাই। আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আমার থেকে বেশি আমার ওই ভাইকেই ভালোবাসে, একই বাবার সন্তান আমরা, কিন্তু সে আমার থেকে বেশি আমার ওই সৎ ভাইকে ভালোবাসে।
বাবা তাকে আইফোন কিনে দিচ্ছে, কিন্তু আমি সামান্য একটা ফোন কিনতে চাওয়াই সে আমার সাথে এমন ব্যবহার করলো। আসলে ভাই আমার মা বেঁচে নেই তো, এজন্যই আমার কপালটা এমন হয়ে গেছে। যাদের মা নেই তারাই জানে মা না থাকার কি কষ্ট। মা না থাকার কারণে আমরা সবার কাছে অবহেলিত ভাই, নিজের পরিবারের কাছে, আত্মীয় স্বজনদের কাছে, পাড়া প্রতিবেশীর কাছে, সবার কাছে আমরা আজ অবহেলিত ভাই। আমার মা যখন মারা যায় তারপরে আমার বাবা আমাকে সব থেকে বেশি ভালোবাসতো, কিন্তু যখনই আমার বাবা দ্বিতীয় বিয়ে করলো তারপর থেকেই আমার বাবা আর আমাকে ভালোবাসে না ভাই। বাবা তার দ্বিতীয় বউকে আর তার সন্তানদেরকেই সব থেকে বেশি ভালোবাসে। আমি যেন আজ বাবার কাছে বোঝার মতো হয়ে গেছি, এটাই আমার নসিব ভাই। যাই হোক, নিজের পরিবারের কথা তো সবার কাছে শেয়ার করা যায় না ভাই। আপনি জিজ্ঞেস করলেন তাই বলে ফেললাম, কিছু মনে করবেন না। হাই রে, মা না থাকলে মনে হয় এমনটাই হয়। ওই দেখেন ভাই, আমার বাবা আমার ভাইয়ের জন্য নিজে পছন্দ করে ফোন কিনতেছে, অথচ আমি কম দামের ভিতরে একটা ফোন কিনতে চাইলাম, তার কারণেই বাবা আমার সাথে এমন ব্যবহার করলো ভাই। এই নেন ভাই আপনার ফোন। এই নাও, টাকাটা গুনে নাও। পাপা ফোনটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। এই, তুই এদিক তাকায় আছিস কে? এইভাবে তাকাইস নে, নজর লেগে যাবে। দেখেছো বাবা কতটা লোভীও, আমার ফোন কিনা থেকে ও ফোন কিনতে চাই। শখ কত, আজকে বাসায় গিয়ে তোর খবর আছে। এই যা কিনতে বেরো। এমন বাবা যেন কারো না হয়। চলো তো বাবা। সব কত? 5,000 টাকাতে ফোন নেবে? পৃথিবীতে সন্তানের জন্য সব থেকে বড় সম্পদ হলো তার মমতাময়ী মা। মা বেঁচে না থাকলে তার সন্তান অনাথ হয়ে যায়, নিজের জন্মদাতা পিতাও কেমনে জানি পর হয়ে যায়। उड़ा गोला माही तेरे चो ना दिया।